ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন তাদের সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। 11 জুন বৃহস্পতিবার পালিত হচ্ছে এই পবিত্র পুণ্য পরমা একাদশী ব্রত। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে এই ব্রতটি পালিত হয়ে থাকে, অর্থাৎ পুরুষোত্তম মল মাসে এই পরমা একাদশী ব্রতটি পালিত হচ্ছে, যা এই পুরুষোত্তম মাসের শেষ একাদশী ব্রত। এই পরমা একাদশী সনাতন ধর্ম ও পুরাণ অনুসারে পরমা একাদশীর তাৎপর্য কেবল উপবাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্তরে গভীর রয়েছে। পরমা একাদশী হচ্ছে মলমাস তথা অধিক মাসে, যা সাধারণত অন্যান্য একাদশীর তুলনায় এর মাহাত্ম্য বা পুণ্যফল অনেক গুণ বেশি। আর এই মাসটি স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু নিজের মাস বা পুরুষোত্তম মাস বলেই এই মাসটি পরিচিত। ভগবান শ্রীবিষ্ণুর নাম অনুসারে এই মাসের নামকরণ করেন তিনি, তাই এটি ভগবান শ্রীহরি বিষ্ণুর নিজের মাস বলা হয়েছে। শাস্ত্রমতে বলা হয়েছে যে এই পুরুষোত্তম মাসে করা যে কোনো পুণ্যকর্ম বা জপের ফলে সাধারণ সময়ের চেয়ে অনেক হাজার গুণ তা পুণ্য লাভ পাওয়া যায়। তাই এই মাসের কৃষ্ণপক্ষের একাদশী অত্যন্তই বিরল ও মহা শক্তিশালী। যেহেতু এই পরমা একাদশী 2026 সালে 11 জুন বৃহস্পতিবার দিন পালিত হচ্ছে, অবশ্যই এই ব্রতের সঠিক নিয়ম কি রয়েছে আপনারা তা জানবেন এবং কিভাবে এই ব্রতটি আপনারা পালন করবেন। এই দিনে পূজা অর্চনা আপনারা বিশেষভাবে করবেন, আর কিভাবে পূজা অর্চনা করবেন সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করা হবে। আপনারা কোন কোন খাবার এই দিনে ভুলেও খাবেন না এবং কোন খাবার অবশ্যই গ্রহণ করবেন। আর এরই পাশাপাশি থাকছে শাস্ত্রে বর্ণিত এই পরমা একাদশী ব্রতের ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা প্রত্যেকের একটি বারের জন্য হলেও এই বিশেষ দিনে অবশ্যই শ্রবণ করতে হয়। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি আশা করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত আপনারা শ্রবণ করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি আপনারা সম্পূর্ণই শ্রবণ করবেন ভক্তি ও মনোযোগের সহিত। অসম্পূর্ণ শ্রবণ করবেন না, মাঝপথে ভিডিওটি ছেড়ে যাবেন না, এটাই বিশেষ অনুরোধ। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আপনারা এই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। প্রতি 3 বছর অন্তর অন্তর আসে এই পুরুষোত্তম মাস, আর এই পুরুষোত্তম মাসে পালিত হয় পরমা একাদশী ব্রত, যা বছরে বছরে আসে না, 32 মাস তথা 3 বছরে একবারই আসে। তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্যসমূহ মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করুন। আপনারা 11 জুন বৃহস্পতিবার দিন পরমা একাদশী ব্রতের উপবাস পালন করে অবশ্যই শ্রবণ করবেন পরমা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি এবং পরমা একাদশী ব্রত পালনের নিয়মাবলী। যেহেতু পুরাণ অনুসারে পরমা একাদশীর উপবাস ও ব্রত পালন করলে মানুষের অর্জিত পাপকর্ম পর্যন্ত ভস্মীভূত হয়ে যায়, মনের সকল ইচ্ছা পূর্ণ হয়। প্রাচীনকালে রাজাদের করা
অশ্বমেধ যজ্ঞের সমান বলা হয়েছে এই একটিমাত্র একাদশী ব্রত কেউ যদি পালন করতে পারে তারই পুণ্যফল। সূর্যগ্রহণের সময় স্নান করলে, পুষ্কর তীর্থে দান করলে কিংবা দীর্ঘকাল কঠোর তপস্যা দান ধ্যান করলে যে পুণ্য লাভ হয়, কেবলমাত্র ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তিরা সেই পুণ্যফল অনায়াসেই লাভ করতে পারে। 2026 সালের 11 জুন বৃহস্পতিবার এই পরমা একাদশী অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে যে ব্রতটি পালিত হয়ে থাকে তাকে আমরা পরমা একাদশী বলে থাকি বা কমলা একাদশীও বলি। এই পরমা একাদশী সমস্ত ভক্তেরা এই ব্রতটি আপনারা অবশ্যই ভক্তিতেই পালন করবেন। পরমা শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ বা শ্রেষ্ঠ পদ। এই পরমা একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় অভিশাপ দারিদ্র্য ও অভাব অনটন দূর করা এবং নিরন্তর ভগবানের স্মরণ, ভগবানের সেবা পূজা অর্চনা করা। মূল কাহিনী থেকে যে একটি কথা স্পষ্ট পাওয়া যায় যে ভগবান শ্রীহরি তার ভক্তদের বিভিন্ন ধরনের সমস্যা থেকে তিনি মুক্ত দান করেন, আর্থিক কষ্ট থেকে তিনি মুক্তি দেন এবং সংসারের সুখ শান্তি ও ধনসম্পদ বৃদ্ধি করেন তিনি। সংসারের সুখ শান্তি ও ধনসম্পদ বৃদ্ধি করেন তিনি। যেহেতু এই একাদশী ব্রতটি ভক্তি ও নিষ্ঠা সহকারে পালনের ফলে অশ্বমেধ যজ্ঞ বাজপেয় যজ্ঞের পুণ্যফল লাভ করতে পারবেন আপনারা। অনেক সময় পূর্বজন্মের যে খারাপ কর্ম আপনারা করেছেন সেই কর্মের প্রভাবে মানুষ এই জন্মে অকারণেই কষ্ট ভোগ করে, সেই কষ্ট থেকেও আপনারা মুক্ত লাভ করবেন। এমন এক আধ্যাত্মিক শক্তি ধারণ করে যে যা মানুষ জ্ঞাত বা অজ্ঞাত যেমন পাপ করে থাকে, ভারী ভারী পাপ যদিও কেউ করেও থাকে, সেই কর্মের ফলচক্র বা দুর্ভোগ থেকেও মানুষ মুক্ত লাভ করতে পারে। মুক্তি দেয় এই একাদশী ব্রত। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে এই একাদশীর পুণ্যফল শুধুমাত্র ব্রতকারীরা নিজেই নয়, তার পূর্বপুরুষদের জন্য চরম মঙ্গলজনক এই ব্রতের পুণ্যফল। নিষ্ঠাভরে ব্রত পালন করলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট হন এবং তাদের আশীর্বাদে বংশের উন্নতি ঘটে। এই দিনে হরিনাম জপের মাধ্যমে মানুষের মন থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, পরনিন্দা, পরচর্চা, নেতিবাচক শক্তি সমস্ত কিছুই দূরীভূত হয়ে যায়। মন শান্ত হয়, ঈশ্বরের প্রতি ভক্তি, গভীর প্রেম এগুলি জাগ্রত হয়। এটি কেবল শারীরিক উপবাসই নয়, বরং আত্মিক শুদ্ধির একটি অন্যতম উপায় বলা হয়েছে। বিশেষ করে মনে রাখবেন এই পরমা একাদশীর ব্রত অবশ্যই আপনারা 11 জুন বৃহস্পতিবার দিন আপনারা পালন করবেন। তাহলে জাগতিক সুখের ভোগের পর জীবনের শেষ ব্রতকারীকে তার জন্ম মৃত্যুর চক্রে আর কখনোই ফিরে আসতে হয় না এই ব্রতটি পালনের ফলে। তাই ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ কৃপা লাভ পেতে আপনারা এই পরমা একাদশীর ব্রতটি পালন করবেন। এটি পালন করলে সেই ব্যক্তি সরাসরি বৈকুণ্ঠ ধামে তার স্থান হয়। সঠিকভাবে বলতে গেলে পরমা একাদশী হলো এমন এক দুর্লভ সুযোগ যেখানে স্বয়ং ভগবান ভক্তের কৃপা করেন। শ্রীকৃষ্ণ তার ভক্তদের দুই হাত ভরে আশীর্বাদ করেন। একদিকে এই একাদশী ব্রত যেমন সাংসারিক সমস্ত দুঃখ, কষ্ট ও দারিদ্রতা মুছে দিয়ে প্রাচুর্য এনে দেয়, আর অন্যদিকে তেমনি আত্মাকে শুদ্ধ করে পরম গতির দিকে নিয়ে যায়। এটি জাগতিক ও আধ্যাত্মিক উভয়ের ক্ষেত্রেই মানুষের পরম কল্যাণ সাধন করতে পারে এই একাদশী ব্রত। তাই 2026 সালে আপনারা 11 জুন বৃহস্পতিবার সমস্ত ব্যক্তিরা এই পরমা একাদশীর উপবাসটি আপনারা ভক্তি আর নিষ্ঠা সহকারে পালন করুন। আর মনে রাখবেন এই একাদশী ব্রত পালনের সঠিক নিয়ম কিভাবে রয়েছে, আপনারা কিভাবে তা পালন করবেন। যদি আপনারা এই নিয়মে প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে আপনারা এই ব্রতের সম্পূর্ণ পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন
10ই জুন বুধবার এই দশমীতে সূর্যাস্তের পর অন্ন গ্রহণ আপনারা ভুলেও করবেন না। এই দিনে কাঁসার পাত্রে ভোজন করবেন না। ছোলা, মুগ, মুসুর ডাল গ্রহণ করবেন না। দশমীর দিন থেকেও আপনারা এই দিনে ভুলেও আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। মনে রাখবেন এই দিন সম্পূর্ণভাবে নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। দশমীর দিন জাগতিক চিন্তাভাবনা কমিয়ে ঈশ্বরমুখী হতে হবে আপনাদেরকে। শারীরিক ও মানসিক শুদ্ধতা বজায় রাখতে হবে। এরপর একাদশীর দিন অর্থাৎ 11ই জুন বৃহস্পতিবার দিন আপনারা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। আর ঘুম থেকে উঠে আপনারা স্নান করে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। এরপর ভগবান শ্রীবিষ্ণুর সামনে আপনারা দাঁড়িয়ে ভক্তি ভরে ব্রত পালনের সংকল্প আপনারা গ্রহণ করবেন। শ্রীহরি, বিষ্ণু ও মা লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে আপনারা প্রদীপ, ধূপ, হলুদ, ফুল ও চন্দন অর্পণ করে পূজা করতে হবে আপনাদেরকে। বলা হয়েছে আপনারা অবশ্যই একটি তুলসী পত্র কিন্তু আপনারা ভগবান শ্রীহরির চরণে অর্পণ করবেন। 108টি বা তার অধিকও অর্পণ করতে পারেন। আর যদি আপনারা তুলসী পত্র নিবেদন না করেন তাহলে কিন্তু ব্রতের বা পূজার কোনো পূর্ণ ফলাফল আপনারা লাভ করতে পারবেন না। বিশেষ করে মনে রাখবেন এই উপবাস 3 ভাবে পালন করা যাবে। প্রথমত হচ্ছে নির্জলা উপবাস, সজলা উপবাস এবং ফলাহার উপবাস। নির্জলা অর্থাৎ জল ও খাবার আপনারা সম্পূর্ণরূপে বর্জন করবেন। 1 ফোঁটা পর্যন্ত জল গ্রহণ করা যাবে না। যে সকল ব্যক্তিরা আপনারা নির্জলা একাদশী ব্রতটি পালন করবেন। আর সজলা হচ্ছে শুধুমাত্র জল পান করে। আর হচ্ছে ফলাহার শুধুমাত্র ফল, দুগ্ধ, বাদাম, সাবুদানার মতো খাবার গ্রহণ করে এই ব্রতটি আপনারা পালন করতে পারেন। এই দিনে মন্ত্রপাঠ, মন্ত্র উচ্চারণ অর্থাৎ দিনভর মন শান্ত রেখে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা ভক্তি ভরে পাঠ করবেন বা শ্রবণ করবেন। এরই পাশাপাশি শ্রীমদ্ ভগবত গীতা শ্রীহরি বিষ্ণুর সহস্র নাম বা পরমা একাদশীর ব্রত কথা মাহাত্ম্যটি নিষ্ঠা সহকারে আপনারা পাঠ করবেন বা শ্রবণ করবেন। এই পরমা একাদশী ব্রতের দিন রাত্রি জাগরণের বিশেষ নিয়ম রয়েছে। আর এই দিন রাত্রি জাগরণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। রাতে না ঘুমিয়ে আপনারা ভজন কীর্তন করবেন, শ্রীহরির নাম জপ করবেন, ঈশ্বরকে স্মরণ করবেন। এটি করলে ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায়। আপনারা দ্বাদশী তিথি 12ই জুন শুক্রবার এই দিনে পারণের সময় রয়েছে। এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা পুনরায় স্নান করবেন। প্রতিদিনের পূজার মতোই সুসম্পূর্ণ করবেন আপনার পূজা। এরপর অবশ্যই ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিদেরকে আপনারা আপনার সাধ্য আর সামর্থ্য অনুযায়ী দান করবেন। পারণের দিনে অন্ন, বস্ত্র বা দক্ষিণা দিতে একদমই ভুলবেন না আপনার সামর্থ্য অনুযায়ী। আপনারা মনে রাখবেন এই পরমা একাদশীর পারণ কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। সঠিক সময়ের মধ্যে আপনারা অবশ্যই পারণ সুসম্পূর্ণ করবেন। পঞ্জিকায় উল্লেখিত দ্বাদশী তিথি বা পারণের নির্দিষ্ট সময় রয়েছে। সেই নির্দিষ্ট সময়ে আপনারা এই ব্রতের পালন করবেন। মন্ত্র জপ করতে পারেন, তাহলে ব্রতের সম্পূর্ণ পূর্ণ ফলাফল আপনারা পাবেন। যদি আপনারা এই সঠিক সময়ে পালন না করেন বা মন্ত্র জপ না করেন তাহলে কিন্তু ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না। আপনারা এইবার বিশেষ করে শ্রবণ করবেন এই পরমা একাদশীর দিন। হ্যাঁ, এই পরমা একাদশীর দিন কোন কোন খাবার আপনারা ভুল করেও কিন্তু মুখে তুলবেন না। অর্থাৎ খাবারগুলো যদি গ্রহণ করেন তাহলে কিন্তু ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না, বরঞ্চ আপনি মহাপাপী হবেন, অপরাধের বলা হয়েছে পাপের ভাগীদার হবেন। তাই বিশেষ করে ভক্তি সহকারে শ্রবণ করুন। প্রথমত যেসব খাবার আপনারা এড়িয়ে চলবেন। একাদশীর দিন যে কোনো ধরনের খাদ্যশস্য বা দানা গ্রহণ করা যাবে না, সম্পূর্ণরূপেই বর্জিত বলা হয়েছে। পুরাণ অনুসারে একাদশীর দিন শস্য জাতীয় খাবারের মধ্যে বা পঞ্চরবিশস্য খাদ্যের মধ্যে এই দিনে কালপুরুষ পাপ পুরুষ অবস্থান করে। তাই এই দিনে কি কি বর্জনীয় রয়েছে? চাল, ভাত, চিরা, মুড়ি, খই, গম, আটা, রুটি, ময়দা, সুজি, পাউরুটি, বিস্কিট, কেক,
নুডলস, ভুট্টা, বাজরা, ছাতু, ওটস আপনারা সম্পূর্ণভাবেই এড়িয়ে চলবেন। যে কোনো ধরনের ডাল বা বীজ জাতীয় খাবার এই দিনে সম্পূর্ণরূপে পরিত্যাগ করবেন। ভুলেও কিন্তু এই খাবারগুলি গ্রহণ করবেন না। এ সমস্ত খাবার গ্রহণ করা উচিত নয়। যে কোনো প্রকার ডাল, মুগ, মুসুর, ছোলা, খেসারি, অরহর, মাসকলাই, মটরশুঁটি ইত্যাদি সম্পূর্ণরূপেই বর্জনীয়। সয়াবিন, বরবটি এবং সিম এই সমস্ত খাদ্য আপনারা ভুলেও কিন্তু এই সবজিগুলি ভুল করেও গ্রহণ করবেন না। বেগুন, উচ্ছে, করলা, টমেটো, ঢেঁড়স, বাঁধাকপি আপনারা ভুল করেও খাবেন না। কলমি শাক ভুলেও কিন্তু এই দিনে খাবেন না। সমস্ত প্রকার শাক বর্জনীয়। অবশ্যই আপনারা মনে রাখবেন, একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মাকে শুদ্ধিকরণ করা। তাই যে সমস্ত খাবার মনকে চঞ্চল বা কুলসিত করে সেইগুলো পরিহার অবশ্যই আপনাদেরকে করতে হবে। আপনারা মাছ, মাংস, ডিম যে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার, অবশ্যই তামসিক খাবার বর্জনীয়। রাজসিক বা তামসিক খাবার সম্পূর্ণই বর্জনীয়। পেঁয়াজ, রসুন, পুঁই শাক আপনারা সম্পূর্ণভাবে বর্জন করবেন, এগুলি খাবেন না। শাক সবজির মধ্যে রয়েছে মূলা, বিটস, ওটস, গাজর, শালগম আপনারা ভুলেও কিন্তু এগুলি খাবেন না। সমস্ত প্রকার শাক বর্জনীয়। পালং শাক, লাল শাক, কচু শাক, কলমি শাক, কুমড়া শাক সমস্ত কিছুই বর্জনীয় এই বিশেষ দিনে। আপনারা অবশ্যই বেগুন, টমেটো, ফুলকপি এই দিনে ভুলেও খাবেন না। তেল বা মশলা জাতীয় খাবার এই দিনে এড়িয়ে চলবেন। সরিষা, সয়াবিনের তেল, তিলের তেল সম্পূর্ণ বর্জন করতে হবে আপনাদেরকে। এর বদলে আপনারা এই দিনে যারা সবজি রন্ধন করবেন তারা আপনারা মাখন, ঘি, বাদাম তেল বা সূর্যমুখী তেল ব্যবহার করা উচিত রন্ধন করার সময়। বর্জনীয় অবশ্যই মশলা অর্থাৎ সরিষা, মেথি, হিং, পাঁচফোড়ন আপনারা ভুলেও কিন্তু এই দিনে গ্রহণ করবেন না, অর্থাৎ সবজির মধ্যে দেবেন না এগুলি। সাধারণ লবণের পরিবর্তে আপনারা সন্দর্ভ লবণ ব্যবহার করবেন এই দিনে এবং গোলমরিচ ব্যবহার করতে পারেন। নেশাজাতীয় দ্রব্য আপনারা সম্পূর্ণই বর্জন করবেন। নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে বিশেষ করে পান, সুপারি, জর্দা, কফি, চা এগুলিও আপনারা বর্জন করবেন। আপনারা বিড়ি, সিগারেট, মদ্যপান, ধূম্রপান সম্পূর্ণই এড়িয়ে চলবেন। আপনারা যারা অত্যন্ত নিষ্ঠা ও কঠোরভাবে ব্রত পালন করবেন তারা নিশ্চয়ই এগুলি ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। এগুলি গ্রহণের ফলে আপনার ব্রত কিন্তু ভঙ্গ হয়ে যেতে পারে, ব্রতে দোষ লাগে। বিশেষ করে আধ্যাত্মিক স্তরে আপনারা উন্নীত হতে পারবেন না, আর আপনারা মহা অপরাধী হবেন। তাই অবশ্যই এগুলো বাদ দেবেন। আপনারা গ্রহণ করবেন ফলমূল, দুগ্ধ, ছানা, বাদাম এবং আলু, মিষ্টি আলু আপনারা এই সময় খেতে পারেন। বিভিন্ন প্রকার ফল গ্রহণ করতে পারেন। ফল হচ্ছে পবিত্র, সর্বদাই শুদ্ধ, তাই আপনারা ফল অবশ্যই গ্রহণ করবেন। তবে তাতে একটি তুলসী পত্র আপনারা অবশ্যই যোগ করবেন। আর সেই সমস্ত ফল আপনারা তৈরি করে ভগবানকে নিবেদন করে তারপরে আপনারা ফল প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদেই কিন্তু সর্বকৃপা হয়, সর্ব মনস্কামনা পূর্ণ হয়। প্রসাদের মাধ্যমে ব্যক্তির জীবনের সকল দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়। তাই আপনারা প্রসাদকে কখনোই অবহেলা করবেন না। একাদশী ব্রতের দিনে যদি আপনি নির্জলা পারেন তাহলে নির্জলা উপবাস করবেন, আর যদি না পারেন তাহলে এগুলি অবশ্যই আপনারা গ্রহণ করতে পারেন। একাদশী ব্রতটি সম্পূর্ণরূপেই পুণ্যফল আপনি যদি লাভ করতে চান তাহলে নিয়ম মেনে ব্রতটি সম্পূর্ণ করবেন। আপনারা শ্রবণ করলেন এই পরমা একাদশী 2026 11 জুন বৃহস্পতিবার পালিত হচ্ছে। আর এই একাদশী চলমান আপনারা কি কি খাবার ভুলেও কিন্তু খাবেন না, অর্থাৎ মুখে তুলবেন না। কোন সবজি খাবেন না, কি কি শাক খাবেন না, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে আলোচনা করা হলো। আর আজকের দিনে আপনারা শ্রবণ করবেন এই পরমা একাদশীর মাহাত্ম্য কথাটি। আপনারা যে সমস্ত ব্যক্তিরা এই ব্রত পালন করছেন বা ব্রত আপনারা রাখতে পারেননি, তো সকলে মিলে আপনারা ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন। এতে যারা ব্রত রাখেননি তারা একটুকু হলেও আপনারা অবশ্যই এই ব্রতের ফল লাভ করতে পারবেন। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই ব্রত কথা জানিয়েছিলেন। প্রাচীনকালে
কাম্পিল্য নগরে এক অত্যন্ত সমৃদ্ধি নগরী ছিল। সেই নগরে সুমেধা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্তই ধর্মপরায়ণ, বেদাঙ্গ এবং ঈশ্বরের একজন ভক্ত। আর তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। পবিত্রা ছিলেন অত্যন্তই সতী ও পতিব্রতা নারী এবং ধর্ম আচরণের ক্ষেত্রে স্বামীর যোগ্য সঙ্গিনী। সুমেধা ও পবিত্রা অত্যন্তই সৎভাবে জীবনযাপন করত। তারা সৎভাবে জীবনযাপন করলেও তাদের জীবনে এক চরম অভিশাপ ছিল, দুঃখ ও দারিদ্রতার। তাদের আর্থিক অবস্থায় এতটাই খারাপ ছিল যে ভিক্ষাবৃত্তি করেও শেষ পর্যন্ত অন্ন জুটত না তাদের। অনেক দিন তাদের না খেয়েও কাটাতে হতো। এই চরম অভাবের মাঝেও তাদের গৃহ থেকে কোনো অতিথি সন্ন্যাসী কখনোই খালি মুখে ফিরে যেতেন না। তাদের খাবারটুকু অতিথিকে দিয়ে তারা পরম আনন্দ লাভ করত। স্বামী স্ত্রী হাসি মুখেই উপবাসী থাকতেন। একদিন দরিদ্র ব্রাহ্মণ এই নির্মম কষাঘাত সহ্য করতে না পেরে সুমেধা অত্যন্তই হতাশ হয়ে পড়লেন। তার স্ত্রীকে বললেন, পবিত্রাকে ডেকে বললেন, হে দেবী, আমি আর তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না, তাই আমি দূরদেশে যাব। দূরদেশে গিয়ে সেখানে অর্থ উপার্জন করব। তিনি স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, স্বামী, পূর্বজন্মের কর্মফল এবং ঈশ্বরের ইচ্ছা ছাড়া মানুষ কখনোই কিন্তু সুখ শান্তি বা কখনোই সমৃদ্ধি লাভ করতে পারে না। পূর্বজন্মে আমরা হয়তো কোনো পুণ্যকর্ম বা কাউকে দান ধ্যান তপস্যা কখনোই করিনি, তাই এই জন্মে আমরা এমন দুঃখ কষ্ট দারিদ্রতা ভোগ করছি। আপনি ভিন্ন রাজ্যে গেলেও ভাগ্যের লিখন তো আর কেউ খণ্ডাতে পারবে না। তাই ঈশ্বর আমাদের যে অবস্থায় রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত আমাদের। আপনি কোথাও যাবেন না। স্ত্রীর এই যুক্তিবাদী ও শান্ত স্বভাবের কথা শুনে সুমেধা ভিন্ন রাজ্য যাওয়ার চিন্তা তিনি ছেড়ে দিলেন। তিনি এই রাজ্য থেকেই প্রতিদিনের মতোই তিনি ভিক্ষাবৃত্তি করতে লাগলেন এবং তিনি সেভাবেই জীবনযাপন করতেন। কিছুকাল পর একদিন তাদের ভাঙা কুটিরে মহর্ষি একজন ঋষি উপস্থিত হলেন। মহর্ষিকে দেখে সুমেধা ও পবিত্রার আনন্দের সীমা রইল না। অত্যন্তই ভক্তি ভরে মহর্ষির পা ধুয়ে দিলেন তারা এবং ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তার পরম তৃপ্তির সেবার ব্যবস্থা করলেন, যত্ন নিলেন এবং ভজন করালেন। মহর্ষি তাদের আতিথেয়তা ও ভক্তি দেখে খুবই প্রসন্ন হলেন আর বললেন, তোমাদের কল্যাণ হোক। মুনিবর, আমরা অত্যন্তই অভাব ও দারিদ্র্যের মধ্যে কাটাচ্ছি। তখন তার স্ত্রী বললেন, আমার স্বামী অর্থ উপার্জনের জন্য বিদেশে যেতে চাইছে, কিন্তু আমি বলেছি যে এখানে থেকেই আমাদের যেভাবেই হোক জীবন পার হবে। দয়া করে আমাদের এমন কোনো ব্রত বা কোনো উপবাস বা উপায়ের কথা আপনি বলুন, যার দ্বারা এই দারিদ্রতা মোচন হয়, যা পালন করলে ঈশ্বরের কৃপায় আমাদের এই চরম দারিদ্রতা একেবারেই ঘুচে যাবে। পবিত্রার এমন কথা শুনে মহর্ষি আরও খুশি হলেন এবং বললেন, হে কল্যাণী, তুমি চিন্তা করো না। পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে পরমা একাদশী। অনেকে একে কমলা একাদশীও বলে থাকে। এই একাদশীর রূপ উপবাস ও ব্রত পালন করলে ভগবান শ্রীহরি অত্যন্তই প্রসন্ন হন, আর এর ফলে সেই ব্যক্তির জীবনে কখনোই দুঃখ দারিদ্রতা এই সমস্ত পাপ পর্যন্ত বিনষ্ট হয়ে যায়। দুঃখ দারিদ্রতা কখনোই সেই সংসারে আর থাকে না। মহর্ষি তিনি আরও জানালেন যে অতীতের যদি কোনো কঠিন পাপও থাকে, ভয়ানক যদি পাপও থাকে, তাহলে সেই পাপ পর্যন্ত মোচন হয়, সেই ব্যক্তির জীবনে সৌভাগ্যের উদয় হয়। এই পরমা একাদশীর ব্রত পালন করেছিলেন স্বয়ং কুবের দেব। তিনি স্বর্গের ধনাঢ্য বা ধন সম্পদের দেবতা হয়েছিলেন এবং রাজা হরিশ্চন্দ্র পর্যন্ত তিনি এই ব্রত পালন করেছিলেন। আর তার ফলে হারানো রাজ্য, স্ত্রী, পুত্র সমস্ত কিছুই ফিরে পেয়েছিলেন। এরপর সেই মহর্ষি আরও বললেন, একাদশী ব্রত পালনের সম্পূর্ণ নিয়মকানুন বুঝিয়ে বলে সেখান থেকে তিনি বিদায় নিলেন। সুমেধা ও পবিত্রা শুদ্ধতার সাথে পরমা একাদশীর ব্রতটি পালন করেছিলেন। তারা সারাদিন উপবাস থেকে
শ্রীহরি বিষ্ণুর আরাধনা করলেন এবং রাত্রি জাগরণ করে হরিনাম জপ করলেন। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করে তারা অবশ্যই ভগবানের দর্শন করলেন এবং নিয়ম মেনে তারা পারণ সুসম্পূর্ণ করলেন। অভাবীদের তারা দান করলেন। শ্রীহরির কৃপায় তাদের ভাঙা কুটির এক সুন্দর প্রাসাদে পরিণত হলো। গৃহে ধনরত্ন, সোনাদানা, অলংকার, ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠল। এই ব্রতের পুণ্যফলে তাদের জীবনের সমস্ত পাপ পর্যন্ত দূরীভূত হল, দারিদ্রতা চিরতরে ঘুষে গেল। এরপর সুমেধা ও পবিত্রা আজীবন সুখ শান্তি ও সমৃদ্ধির সাথে জীবনযাপন করেন। সৎ পথে জীবনযাপন করলেন, ভক্তি ভরে ঈশ্বরের আরাধনা করেন। ভগবান নিশ্চয়ই সমস্ত ভক্তের কৃপা করেন যদি কেউ সৎপথে জীবনযাপন করে ভক্তি ভরে ঈশ্বরের নাম স্মরণ করলে বা তাকে ডাকলে নিশ্চয়ই ভক্তের ডাকে ভগবান অবশ্যই সাড়া দেবেন। তার সমস্ত দুঃখ, দারিদ্রতা, অভাবনটন সমস্ত কিছুর মোচন ঘটবে এক সময় ভগবানের অশেষ কৃপায়। 11 জুন বৃহস্পতিবার এই পরমা একাদশীর ব্রতটি আপনারা সকলেই ভক্তিতেই পালন করবেন। ব্রতটি পালন করতে আপনারা ভুলবেন না। নিষ্ঠা মনে নিয়মবিধি মেনে আপনারা ব্রত পালন করবেন। আর এই দিনে কিন্তু ভুল করেও তুলসী পত্র আপনারা তুলবেন না, ক্ষৌরকর্ম করবেন না, বৃক্ষ আদি ভুলেও কিন্তু কাটবেন না। অবশ্যই সকলের সাথে ভালো আচরণ করবেন, কাউকে কখনোই আঘাত করবেন না, আজে বাজে ভাষায় কখনো কথা বলবেন না। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।